আজকে আমার বড় ছেলে আর বড় বৌমা আয়ুষ আর কুসুম এ বাড়িতে ফিরে আসবে। ছোট সাহেব, এই বাড়িতেই আমাদের প্রথম সংসার। যখন মাথা গোঁজার ঠাঁই ছিল না, তখন এই বাড়িটাই আমাদের আশ্রয় দিয়েছিল। তাই এই বাড়ির প্রতি, ঠাম্মার প্রতি আমরা চিরকাল কৃতজ্ঞ থাকবো কুসুম। কুসুম, চলো। বাহ, ভেতরটা তো সাজানো হয়ে গেছে। তো ওদের বলে দিয়েছো তো বাইরেটাতে ভালো করে সাজিয়ে হ্যাঁ দিতে? স্যার, হ্যাঁ স্যার, আমরা সব কাজ সময় মতো করে নেবো, আপনি বসুন। আপনাকে এভাবে ব্যস্ত হয়ে ঘোরাঘুরি করতে দেখলে কিন্তু ম্যাডাম আমাদের বকাবকি না করবে। না, বকবে না বকবে না। আজকে এ বাড়িতে বকা ঝকা মারধর সব বন্ধ। এরকম একটা আনন্দের দিন। এই তো শোনো, তোমাদের জন্য নতুন পোশাক আছে, নাও ধরো। নতুন পোশাক পরে ভালো করে সেজে গুজে আসবে। এরকম একটা উৎসবের দিন। যাও যাও, ভালো করে সেজে গুজে এসো, যাও। কিসের উৎসব রাজ? বাবা, কিভাবে এরকম সাজানো হয়েছে কেন? কিছু তো জানি না কি হচ্ছে। আমার মনে হয় কি জানো তো দিদি, দাদা সুস্থ হয়ে ফিরে এসেছে তাই উৎসব করতে চাইছে। কিন্তু তুমি একা এত কিছু আয়োজন করলে, তুমি সুস্থ হয়ে এসছো, এই আয়োজন তো আমাদের করার কথা, তাই না? আজকের আয়োজনটা আমার জন্য নয়। তার মানে কার জন্য এত আয়োজন? ঠিক সময়ে ঠিক জানতে পারবে। কিসের জন্য এত হেয়ালি রাজ? বলো না, এভাবে গোটা ঘর বাড়ি সাজিয়েছো কেন? কি হবে আজ? আজকে আমার জীবনের বড় আনন্দের দিন, আর এই দিনটা দেখার জন্যই ভগবান বোধহয় আমাকে বাঁচিয়ে বাড়িতে ফিরিয়ে এনেছেন। মানে? আজকে আমার বড় ছেলে আর বড় বৌমা আয়ুষ আর কুসুম এ বাড়িতে ফিরে আসবে। আমি তো হসপিটালেই কুসুমকে অনুরোধ করেছিলাম যাতে আয়ুষকে নিয়ে ওই বাড়িতে ফিরে আসে, আমাদের পরিবারটা যাতে সম্পূর্ণ হয়। সেটা সম্ভব নয় রাজ, তুমি ওদের আসতে বারণ করো। না না, সেটা কি করে সম্ভব? ঈশান আর অনুশ্রী তো সেই ভোরবেলা বেরিয়ে গেছে ওদের আনতে, হয়তো সন্ধ্যের মধ্যে চলেও আসবে। রাজ, আমাকে একবারও না বলে, না জিজ্ঞেস করে, না জানিয়ে তুমি একাই সব সিদ্ধান্ত নিয়ে ফেললে? তুমি না জানিয়ে কেন বলছো? তুমি তো জানতে যে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমার একটাই ইচ্ছে ছিল, কুসুম যাতে আয়ুষকে নিয়ে বাড়িতে আবার ফিরে আসে। আর ঈশানের মুখেও শুনেছি যে তোমারও ইচ্ছে ছিল যে যাতে আমার সেই ইচ্ছেটা পূরণ হয়। তো এই শেষ মুহূর্তে তুমি হঠাৎ করে না বলছো কেন? সবাইকে একটা কথা বলছি, কান খুলে শুনে রেখে দাও। এখন রাত যেটা চাইবে, রাত যেটা বলবে সেটাই হবে। ওর সিদ্ধান্তের ওপরে কেউ কোনো কথা বলবে না। ওর কোনো মানসিক চাপ হোক, সেটা আমি চাই না। আর রইল বাকি আমার কথা, আমার বিষয়টা আমি বুঝে নেব। কে বাড়িতে থাকবে, কে বাড়িতে থাকবে না, সেগুলো আমি সিদ্ধান্ত নেব। কাউকে নাক গলাতে হবে না। বাবারে বাবা, দাদার পেটে পেটে এত কুবুদ্ধি! কায়দা করে আয়ুষ আর কুসুমকে মেনে নিতে দিদিকে ঠিক রাজি করিয়ে নিল। দেখো, হাসপাতাল থেকে ফেরার সময় আমি ওদের সঙ্গে করে নিয়ে আসিনি, কারণ আমি জানতাম যে সেই সময় তোমরা আমাকে নিয়ে ব্যস্ত থাকবে। তাই আমি অনুশ্রীকে আগেই বলে রেখেছিলাম যাতে পরে একটা দিন ওরা আয়ুষ আর কুসুমকে এ বাড়িতে নিয়ে আসে। আর আজকে সেই দিন, যেদিন আমি ধুমধাম করে আমার বড় বৌমাকে, এই বাড়ির লক্ষ্মীকে বরণ করে নেব। তোমার উপস্থিতিতে আজকে কুসুম এই বাড়িতে, এই বাড়ির গৃহলক্ষ্মী হিসেবে, বড় বৌমা হিসেবে পা রাখবে। ইন্দ্রাণী, সমস্ত রাগ ভুলে গিয়ে, সমস্ত অভিমান ভুলে গিয়ে
তুমি কুসুমকে মেনে নিতে পারবে না? এই মুহূর্তে তোমার স্ত্রীকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যতদিন আমি বেঁচে থাকবো এই বাড়িতে তোমাদের কোনো স্থান হবে না। তুমি এটা কি করছো ইন্দ্রাণী? হয় ওরা যাবে, না হলে আমি যাবো রাজ। চলে যাচ্ছে, কিন্তু ছোট সাহেবকে বের করবেন না। না কুসুম, যে বাড়িতে তোমার জায়গা নেই সেখানে আমিও থাকবো না। দেবী ভাবি, আমি আপনাকে সাহায্য করছি, এরকম করবেন না। এসো কুসুম। কুসুম, আমরা সত্যি আবার বাড়িতে ফিরতে পারলাম। আজ আমরা আবার নিজেদের বাড়িতে ফিরে এলাম। বাবা যে কতবার ফোন করেছে তোদের খবর নেওয়ার জন্য, তার হিসেব নেই রে। হ্যাঁ, বাবা সেই সকাল থেকে তোমাদের দুজনের জন্য অপেক্ষা করে আছে। এবার চলো, এসো। চ চ চ চ চ, আর দেরি করিস না। কি হলো, বাড়িটা এরকম অন্ধকার কেন? বাড়িতে দেবীমা বা বড় সাহেব কেউ নেই? জানি না তো, আমিও তো তোমাদের সাথেই এলাম, কি করে জানবো? ঈশান, এরকম কেন লেকপুল করছো বলো তো ওদেরকে? একে ওরা টেনশন করছে। তুমি বাবাকে ডাকো। আমি কেন ডাকবো? যাদের জন্য বাবা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে তারাই ডাকুক। কিরে ভাই, ডাক ডাক। বাবা, বাবা। কে, কেমন লাগছে সারপ্রাইজ? সারপ্রাইজ কিন্তু এখনো শেষ হয়নি। পিকচার अभी भी बाकी है मेरे भाईपो। চিন্তা করো না, একবার যখন ফিরিয়ে আনতে পেরেছি বাকিটাও আমি সামলে নেব।